নমস্কার বন্ধুরা, আজকে আমি সহজ সরল রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আবার ফিরে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কি রান্না করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমি রান্না করছি শুটকি মাছের ভর্তা বা ভুনা। তা শুটকি মাছ অনেকেই পছন্দ করে না, আমিও পছন্দ করি না বা করতামও না, কিন্তু গন্ধ আসলে ভীষণ বেরোয় বলেই জিনিসটা পছন্দ না করার ব্যাপার। না হলে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তা আমি একবার বানিয়েছিলাম, ভীষণ ভালো টেস্টি হয়েছে বলেই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তাহলে চলুন দেখে নিই কীভাবে করি রান্নাটা। প্রথমে আমি একটা কড়া চাপিয়ে দিলাম গ্যাসের উপর। এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াটা যতক্ষণ না গরম হচ্ছে একটু অপেক্ষা করতে হবে আমাদের। কড়াটা গরম হয়ে গেছে, আমি শুটকি মাছগুলো আগে কড়াতে দিয়ে দিলাম। কড়াতে একটু নেড়ে নিতে হবে, তাহলে মাছের মধ্যে যে নোংরাগুলো আছে, ধুলো টুলো, সেইগুলো বেরিয়ে যাবে। ভালো করে এটাকে তাতিয়ে নিতে হবে। মাছগুলো শুকনো খোলায় নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব, জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। একটু ফুটে উঠুক, তারপরে জলটা একটু গরম জলে ঢেকে রেখে তারপর ফেলে দেব জলটা। মাছগুলো ফুটে উঠেছে, এবার আমি জলটা ফেলে দেব। আর এদিকে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর একটু বেশি করে রসুন, নাহলে সেন্টটা ভালো লাগবে না। আর নিয়ে নেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আচ্ছা, এবার আমি কড়াতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। আগে বেশ খানিকটা তেল দিতে হবে এই রান্নাটাতে, কম তেল দিলে হবে না। তেলটা এবার গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে একটু ভেজে নেব, একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাছগুলোকে আগে তুলে নিতে হবে। আর এদিকে আমি যে মশলাটা বানিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব খানিকটা পেঁয়াজ পেস্ট করে দেব, বেশিরভাগটা, আর অল্প একটু ভাজা করব। টমেটোও তাই, খানিকটা টমেটো এমনি দেব, খানিকটা পেস্ট করে দেব। দিয়ে দেব লঙ্কা আর রসুনটা পুরোটাই দিয়ে দেব। আর একটু লঙ্কা দেবো, এখানে শুকনো লঙ্কা ব্যবহার করা উচিত, কিন্তু আমি করছি না, কারণ শুকনো লঙ্কাটা আমরা অত খাই না। মশলাটা পেস্ট করে দেব। এবার মাছগুলোকে আমি তুলে নেব একটা বাটিতে। আর ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। ভালো করে এটা ভাজা ভাজা করে নিতে হবে।
এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ, দেবো একটু হলুদ গুঁড়ো, করতে গিয়ে গন্ধটা খুবই বেরোয় ঠিকই কথা, কিন্তু একবার করলে ভীষণ টেস্টি খেতে হয়। দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা লাল হওয়ার জন্য। যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। যারা শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা ব্যবহার করবেন পেস্ট, তাদের এটা দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর লঙ্কার আর টমেটোর যে পেস্টটা করেছি, সেই পেস্টটা। ভালো করে মশলাটা কষিয়ে নেব। যে কষানো অনেকটাই হয়ে এসছে, এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এরকমভাবেই কষাতে হবে। আর মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো, যাতে জিনিসটা একটু মাখো মাখো হয়। এইভাবে এটাকে একদম মাখো মাখো করে নিতে হবে, খানিকক্ষণ ঢেকে ঢেকে রেখে। ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। মাছগুলো কিন্তু আমি পেস্ট করে নিইনি, এটা ধিমে আঁচে রেখে করতে করতেই এটা গলে যাচ্ছে। হয়ে গেল আমাদের শুটকি মাছের ভুনা বা লোটে শুটকি রেডি। একটুখানি কড়াতে ঢেকে রাখবো, এর মধ্যে সমস্ত জিনিসগুলো ভাপে ভালো করে ঢোকার জন্যে। তারপরে একটু বাদে সার্ভ করার জন্য ফেরত আসছি। হয়ে গেছে আমাদের রেডি। নামাবার আগে এর মধ্যে একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতার সেন্টটা এর সাথে খুব ভালো যাবে। এবার আমি এটাকে তুলে নেব সার্ভ করার জন্য। হয়ে গেল আমাদের শুটকি মাছ রেডি। এই যে গন্ধতে যতটাই মানে খারাপ লাগে, দেখতে কিন্তু ততটাই ইয়ামি হয়েছে। এইভাবে বন্ধুরা আপনারা একবার করে দেখবেন, যারা খেতে পছন্দ করেন না আশা করি তাদেরও ভালো লাগবে।
ধন্যবাদ। আজকের মতো এইটুকুনি, ফিরে আসবো আবার একটা রেসিপি নিয়ে।